আপনারা পাচ্ছেন তাহলে আজকে ক্লাস নাম্বার কত? মাঝে দুইটা ক্লাস মিস গেছে। আজকে 12 ক্লাস। এই চুপ করতে বলছি। তাহলে 30 হওয়া উচিত। যদি গন্ধ সহ্য হয় থাক, আর নাহলে চলে যা। আমার গাতেই আসতেছে মনে কর। তাহলে কি করলাম, দুইটা ফাইল নিলাম, একটা হলো ইনডেক্স ফাইল আর একটা নিলাম হলো style.css। তাহলে ইনডেক্স ফাইলটা কি আমাদের HTML ফাইল, আর CSS টা কি CSS ফাইল। CSS ফাইল কি করার জন্য? ডিজাইন করার জন্য, CSS স্টাইল দেওয়ার জন্য। আমরা ডিজাইন ডেভ ফোল্ডারটা ওপেন করলাম, আগের থেকে ওপেন করা ছিল, বাকি সবগুলো রিমুভ করে দেই। এই যে আমাদের ক্লাস নাম্বার 12, এই যে হ্যাঁ, এখান থেকে সব ডাটা অ্যাক্সেস করা যাবে। আজকে হলো CSS ক্লাস নাম্বার কত? 12। CSS ক্লাস কত? আজকে 5। আজকে 5th ক্লাস CSS 5th ক্লাস দিলাম নাম। গতকালকে আমরা কোন পর্যন্ত শিখছিলাম? গতকালকে ক্লাস করিনি স্যার। এই লাইটটা গতকালকে বলতে পরশুদিন, পরশুদিন মানে গত ক্লাসে আর কি। গত ক্লাসে আমরা অনেক কিছুই শিখছিলাম, আসলে বেশি কিছু শিখছিলাম না, জাস্ট মেনু তৈরি করা শিখছিলাম, তাই তো? তো গত দিনের ফাইলটা একটু দেখে আসি। এটা যদি ওপেন করা হয় তো আমরা এটা তৈরি করছিলাম। কি করছিলাম, যে ফাইলগুলা মানে একটা পেজে বিভিন্ন ডিভিশন নিয়ে আলাদা আলাদা ভাগ করে সেইগুলোরে বিভিন্ন জায়গায় প্লেস করা শিখছিলাম। তার জন্য কি কি শিখছিলাম, একটা ফ্লট ট্যাগ শিখছিলাম, ডিসপ্লে ট্যাগ শিখছিলাম, আর হোভার শিখছিলাম, তাই তো? আরো অনেক কিছুই শিখছিলাম। অনেক কিছু বলতে লাইন হাইট আগে দেখাইছিলাম, কালকে এটার ব্যবহার দেখাইছি। হাইট, ওয়েট, ফ্লট, কালার, এগুলা সবই ব্যবহার করছি, যা যা শিখছি। তো আজকে নতুন কিছু জিনিস শিখবো, তার জন্য 3টা ডিভ নিলাম। মনে করেন ডিভ 3টা ডিভ নিলাম, এবং ডিভ 1, ডিভ 2, ডিভ 3 হিসেবে। এটা হলো এমিটারি। হ্যাঁ, আমি প্রথমে কি করব, ডিভ নামে ক্লাস নেব, আর যেখানে আমি ডলার সাইন দিছি এখানে নাম্বার আসবে। আর কয়টা নিচ্ছি? 3টা। এইটার মাধ্যমে কয়টা বোঝাই? এটার মাধ্যমে 3টা। বলছিলাম না যে যে কয়টা দরকার সেটার জন্য আমি স্টার সিলেক্ট করব, আর পরে যে কয়টা সে কয়টা লিখব। এখন এই যে আমি কি দিলাম, ডট দিয়ে লিখছি মানে কি ক্লাস নেম দিচ্ছি, তাই তো? আর ডলার সাইন দিচ্ছি মানে এখানে নাম্বার আসবে অটোমেটিক। ডলার সাইন দিলে নাম্বারটা আসবে। হ্যাঁ, এবার আমি ট্যাব দিব, দেখেন অটোমেটিক ডিভ তৈরি হয়ে গেছে, ক্লাস আসছে, আর ডিভ 1, ডিভ 2, ডিভ 3 তিনটা আসছে। হ্যাঁ, তো আমি চাইলে কি করতে পারি, এই তিনটারে আলাদা আলাদা লিখতে পারি না, ডিভ 1 ডট ডিভ 2 এইভাবে লিখতে পারি। এটা হলো এমিটের কাজ, আমি দেখাইছি একটা কোন এক ক্লাসে। আর যেটা যেটা দরকার হবে সেটা সেটা আমি এরকম বলে দিব শর্টকাটে। এখন যদি নিজে করতে হইতো কিভাবে করতাম, এইভাবে ডিভ নিতাম, ক্লাস নিতাম, তার ভিতর লিখতাম ডিভ, তারপরে লিখে সামনে আসতে 1 এইভাবে করতাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে তারপরে এটা ডুপ্লিকেট করে এভাবে চেঞ্জ করে নিতাম, তাই তো? তো সেই কাজটা আমি জাস্ট কি করছি, একটা লাইনে করছি, তাই না? এখানে একটা লাইন, জাস্ট একটা লাইন লিখে ট্যাব দিলে অটোমেটিক হয়ে যাচ্ছে, ছোট্ট একটা লাইন। তো এমিটটা এরকম প্রোডাক্টিভিটি বাড়ায় দেয়, ঠিক আছে? তো আমি 3টা ডিভ নিলাম। মাইরের না বমি এসে যাবে না কিন্তু যথেষ্ট ছিল, আর না। আমি হাতে রেডি রয়েছি, আমি বুঝতে পারছি মাঝে মাঝে একটু বাইরে হচ্ছে। তো আমাদের স্টাইল ফাইল ওপেন করে নিলাম গতকালকের মতন। এখান থেকে লেআউট থেকে কলাম 2 কলাম 2 এইটারে ধরে এই সাইডে নিয়ে গেলাম।
এবার কি করব, এইটা এইগুলার স্টাইল দেব না। স্টাইল তাহলে ডট ডিভ তো ডট দিয়ে তার ইসির আগে কি করব, বডির সবকিছু কমাই নেব, তাই না? কি করব, মার্জিন রে মার্জিন 0 করব, 0 করব, প্যাডিং রে কি করব, 0 0 করব, করব। আর একটা জিনিস করে নেওয়া ভালো, সেটা হলো আউটলাইন 0। এই তিনটা জিনিস 0 করে নিলে মার্জিন, কোনো প্যাডিং, আউটলাইন। কোনো সমস্যা আর থাকে না। তো এইবারে ডিভের ভিতরে আমি কিছু লিখে দিই, যেমন এটা হলো ডিভ 1 বোঝার জন্য, এটা হলো ডিভ 2 যাতে আমাদের ওইখানে বোঝা যায় আসলে কোনটা কি, হ্যাঁ, মেইনটেইন করা আর এটা হলো ডিভ 3। এখন যদি আমরা এটারে ওপেন করি তাহলে ডিভ 1 ডিভ 2 ডিভ 3 চলে আসছে। এখন আমরা এই তিনটা ডিভে সেম হাইট ওয়েট দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি করা যাবে, আমি ডিভ 1 নিলাম, ডিভ 1 রাইট, আবার কমা দিয়ে ডিভ 2 আর কমা দিয়ে ডিভ 3। এবার এটার ভিতর যদি আমি স্টাইল দিই, কি করতেছি, আমি ডিভ 1 দিলাম, কমা দিয়ে ডিভ 2 ডিভ 3। এবারে একটার ভিতর ট্যাগ দিলে এখন সবগুলো আমি নিয়ে নেবে, এইখানে ট্যাগ দিলে প্রত্যেকটা সেম স্টাইল প্রত্যেকটা তুলে সেম নেবে। হয়ে যাবে, তিনটা হ্যাঁ, 3 in 1 হয়ে সাপোজ যাবে। আমি মনে করলাম যে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করেন যে সাপোজ মনে করেন যে আমি ব্লু দিলাম ব্যাকগ্রাউন্ড, আর কালার দিলাম হোয়াইট, জাস্ট দেখানোর জন্য। তো এইবার যদি আমি রিলোড দিই, সরি এখানে কিছু পাই নাই, কেন বলেন তো, আমরা এখানে স্টাইল শিটটা লিংক করি নাই, করছি লিংক, হ্যাঁ, লিংক না রিয়েলিটি করলে স্টাইল শিটটা লিংক করা নেই, হাইপার স্টাইল শিট। এবার যদি রিলোড দিই, দেখেন তিনোটাই আসছে, সেম তিনোটাই কি একই কালারের একই কালারের ব্যাকগ্রাউন্ড পাইছে, তাই তো? এখন আমি এইটার প্রত্যেকটার পাশে মার্জিন দিয়ে দিলাম, মনে করেন যে 5 পিক্সেল। এবার দেখেন তো আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা আলাদা আছে, আমি তো তিনটের আলাদা কালার। এখন আমি এইখানে যা দিব সেটা সবগুলো তিনোটা ক্যাচ করে নেবে। ক্যাচ করে নেবে। আমি এইটা বাদ দিয়ে দিলাম, জাস্ট কালারটা হোয়াইট রেখে দিলাম, হোয়াইটের কোড হলো এইটা। এখন কালারটা মনে হচ্ছে ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করে নিই। আর আপনি এই ডিলিট দিলে ওইভাবে ডিলিট দেন না, বুঝছেন, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে ডিলিট দেন, তাহলে অপশনটা ওই কন্ট্রোল, ওই যে ডিলিট দিলেন না একটা অপশন একটু আগে, একেবারে ওইখান থেকে এই মাত্র যেখানে লিখতেছেন এর আগে, এরকম? হ্যাঁ হ্যাঁ, ওই কন্ট্রোল স্ল্যাশ দিয়ে ডিলিট দেন, যাতে ওইটা হাইট হয়ে থাকলে আমরা পরে দেখতে পাই একটা অপশন হয়েছিল এখানে, আচ্ছা এটা দিয়ে না, এই যে রাইট, এটা দিয়ে যাতে বুঝে যাই আর একটা কাজ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হয়েছে বলেন তো, এখানে সাদা কালার দিয়ে দিচ্ছি যে তাই তো কারণে বুঝতে পারতেছি না আমরা। ব্যাকগ্রাউন্ড এরকম। হ্যাঁ, আপনি ওই এখন আমি কি করব, এই সবগুলোর একটা ইয়েলো দিয়ে দেন, হাইট দিব, মনে করেন 200 পিক্সেল, আর একটা উইডথ দিব 200 পিক্সেল। মানে আমি চাচ্ছি সবগুলো যত সেম জিনিস সেম হয়। এজ, হ্যাঁ তাহলে এগুলো কি প্রত্যেকটা কি এখন সেম হাইট ওয়েট হ্যাঁ পাইছে না? হ্যাঁ হ্যাঁ, এবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? সম্ভব। প্রথমে এভাবে D1 নিতে হবে, টু, তারপরে D2 আর D3। হ্যাঁ, তো এটা আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা তো বোঝানোর কিছু নাই। না না ইউআই কালার্স থেকে আমরা আনবো ফ্ল্যাট, সরি আমি দেখাইছি এটা না, ফ্ল্যাট ইউআই কালার। কানেক্ট দেয়া নেই, নেটটা কি একটু ফাস্ট হয়েছে? যেভাবে এটা টাইপ করেন তা ওদিকে চোখ দিয়ে কিছু খুঁজে পাবে না, বুঝছেন, ভিডিও শেখো তাও আস্তে আস্তে করেন। যে ফ্ল্যাট ইউআই কালার্স থেকে এক একটা করে কালার নিই, মনে করেন প্রথমে এটা নিলাম প্রথমটার জন্য, তারপরে তারপরে দ্বিতীয়টার জন্য,
আমি এই সিস্টেম বুঝে ফেলেছি, তিনটে এটা কালার নিলাম। হ্যাঁ। আবার নিচে ব্যাকগ্রাউন্ড আবার লেখো সেম এজ আবার কালার নাও। তো HTML এর সাইডের রুলসটা একটু আলাদা, ভালো লাগছে এটা HTML এর সাইড। আর HTML পছন্দ না? মানে HTML CSS ভালো লাগছে। দেখেন এই তিনটা তিন রকম আসছে হ্যাঁ। না? আমি এটার ভিতরে প্রত্যেকটার ভিতরে লেখাটা একটু বড় করে দেই। তার জন্য কি করব, এখানে মার্জিন টানেন, ফন্ট সাইজ font size বলে দেব মনে করেন 20 পিক্সেল। হুম, আর আরেকটা প্যাডিং দিয়ে দিই যাতে লেখাগুলো এরকম কোনায় কোনায় না আসে। হুম, তো প্যাডিং কত দেব, 10 পিক্সেল মনে 10 করেন। দিন। তাইলে আমাদের টোটাল কত হইলো? 30। আমাদের হাইট ছিল 200, উইডথ ছিল 200, আর আমরা কি করছি প্যাডিং নিছি 10 করে। তাহলে এখানে টোটাল কত আসছে? হাইট ছিল কত? হাইট ছিল 200, 200 আর দুই সাইডে প্যাডিং আসছে 10 10 কত? 10 10 20 20। তাহলে কত হলো? 220। 220। তাহলে ওয়েটের ক্ষেত্রেও তাই, হুম, 220 সেম 220। 220 200 স্কয়ার। এইখানে এই লেখাগুলো সেন্টারে আনার জন্য কালকে কমান্ড দেখাইছিলাম। হ্যাঁ, অটো। হ্যাঁ হ্যাঁ, অটো দেখাইছিলেন আর একটা সেন্টার দেখাইছিলেন যেটা দিলেন আপনি অটো দিছিলেন না। দুটাই তো মনে আছে। এই লেখাগুলোর সেন্টার আনতে গেলে কি করতে হবে? আর একটা নিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার আমরা অর ইউজ দিতে করতে হবে। পারি টেক্সট অ্যালাইন, রোমান বলছেন সেন্টার টেক্সট অ্যালাইন হ্যাঁ, আমি সেন্টার। ওটার কথাই বলেছি কিন্তু। হ্যাঁ, সেন্টার দিয়েও আর করা যাবে, একটা কি অটো করতে দিয়েও করা পারি? যাবে, ফ্ল্যাট দিয়েও করা যাবে। টেক্সট অটো দিয়ে অ্যালাইন করা অটো, যায় না, তাই হ্যাঁ, ওই আমি অটো লাইন দিয়ে দেখছি কিন্তু আমি করেছি। মার্জিন অটো দিয়ে করো। যাই হোক একটা করেছি। কিন্তু ওইটা সিস্টেম আলাদা, তো আমি কিভাবে করতে হয়? আর লাইন এই লাইন হাইট হাইট অটো কত দেবো তাইলে? 200 পিক্সেল। 200 পিক্সেল দিয়ে দেবো। তো এটা যে সেন্টারে চলে আসছে। যাই হোক, অনেক সিস্টেম আছে করার। এটা একটু লম্বা করে নেন, কোনটা? কালারটা। এটা কালারটা ওটা লম্বা শুধু করে। ওই বাড়াই দিলে তো হয়ে যাবে। না, আমি এইটা নিছি কিছু দেখানোর জন্য। ওকে ওকে, ঠিক আছে, দেখেন। এখন কি করব, আমি এক একটা ডিবে এক এক জিনিস আজকে শিখবো। হলো ডিসপ্লে ট্যাগটা। ডিসপ্লে খুব এটা সুন্দর ডিসপ্লে ডিসপ্লে, ট্যাগ। ডিসপ্লে তো দেখাইছিলাম, সরি ডিসপ্লে না, শিখবো হলো পজিশন ট্যাগ। পজিশন, এটা খুব কি ভালো হবে। পজিশন যে কার ট্যাগটা? কোন অবস্থায় রাখবো আমি। হ্যাঁ, পজিশনের ভিতর এটা কিছু ইমার্জেন্সি। অ্যাট্রিবিউট আছে, একটা হলো ফিক্সড। হ্যাঁ, Fixed, কিন্তু নড়বে কি না। ফিক্সড ট্যাগ। হ্যাঁ, তো আমি যদি এখানে ফিক্সড করে দেই, দেখবেন যে এইটা একেবারে উপরে কোনো মার্জিন টার্জিন কিছু ছাড়া নিচে চলে গেছে, উঠে চলে গেছে। দেখেন হুম, ওইটা একেবারে উঠে চলে গেছে না? হুম, D1টা, এই যে D1 অনে হুম, দিছিলাম না, হুম, হুম। একেবারে উঠে চলে গেছে। এখন এটা ফিক্স থাকবে। যদি আমি স্ক্রলও করি, দেখেন আমি তাহলে স্ক্রল ডিপ করতে টুটা গেলে কি গেল করতে কই? পারি? টুটা ডিপ টু এর তলে আছে, ফিক্সড বডি। করলে বডি। বডিটার হাইটটা বাড়াই দেয়। মনে করেন হাইটটা দিলাম 2000 পিক্সেল, যাতে আমার এটা আমি স্ক্রল করতে পারি। এই যে স্ক্রল করতে পারি। এখন আমি দেখেন যদি স্ক্রলও করি, উপরে নিচের জিনিসগুলা দেখেন, এই ইন যে আছে কিন্তু পোর্ট জায়গায় ফিক্সড আছে, ও হ্যাঁ, কিন্তু নড়ে না। ওটা ফিক্সড আছে, হ্যাঁ, ফিক্সড ঠিক থাকবে আছে। তো, এই ফিক্সড পজিশনটা দেওয়া বোঝাটা হয়েছে। ইমার্জেন্সি কাজ। তাহলে ফিক্সড পজিশনে কি হচ্ছে, ওর জায়গা যেখানে ছিল ঠিক সেইখানে ও থাকবে, ফিক্সড হয়ে পেজ গেছে। যত জাহান্নামে চলে হ্যাঁ, গেলেও। তো চুরি করার হ্যাঁ, একটা বিষয় কিন্তু এগুলো। হ্যাঁ। এখন আমি যদি চাই তাহলে এইটারে আমি ইচ্ছা মতন পজিশন করতে পারবো। ইচ্ছা মতো করেন তো। কেমন? আমি মনে করেন চাইলাম যে টপ থেকে ও 200 পিক্সেল নিচে আসবে, টপ থেকে। হুম, তাহলে আমি লিখলাম টপ 200 পিক্সেল। দেখেন এখন যদি আমি রিলোড দেই, টপ থেকে 200 পিক্সেল নিচে চলে আসছে। হুম। এখন আমি চাই যে রাইট থেকে, মানে লেফট থেকে ও 200 পিক্সেল এই সাইডে চলে এই যাবে। সাইডে তাহলে কি কি লাইট লিখবো? লেফট লেফট রাইট। আমি লিখবো লেফট। যখন লেফট। আমি লেফট থেকে ও, নিব তখন লেফট তো আগে লেফট। লিখা লাগবে। তো লেফট লেফট থেকে 200 আমি পিক্সেল। মনে করেন যে 300 পিক্সেল দিলাম, 200 না। এবং রাইটে। এবার সেভ দিলাম। দেখেন এটা টপ থেকে 200 পিক্সেল নিচে, লেফট থেকে কত নিচে? 300। 300। তো এইটা করার পরে যখন আপনি আবার রাইট ট্যাগ লিখবেন, রাইট প্রপার্টিটা লিখবেন, তখন কনফ্লিক্ট করবে। কেন? কারণ আপনি অলরেডি বলে দিয়েছেন যে লেফট থেকে এটা এত। এখন যদি আপনি আবার বলে দেন যে রাইট থেকে 300 পিক্সেল, হুম, তাহলে লেফট থেকে 300 নেবে নাকি রাইট থেকে 300 নেবে? আমি রাইট থেকে বলে লেফট থেকে নেবে, লেফট থেকে বলে রাইট থেকে নেবে। না, লেফট মানে কি? বাস বাঁ বা সাইড। সাইড, লেফটে যদি আমি বলে দিই 200 পিক্সেল, তাহলে এই যে এলিমেন্টটা, বা এটাকে সাইড থেকে নেবে। এইটার বাঁ সাইড থেকে 300 পিক্সেল সরে আসবে। এই জন্য আমি যদি বলেছিলাম টপ রাইট বলি, লিখি। টপ থেকে
200 মিটার এখন নিচে যদি যেভাবে আমি পিক্সেল এই রাইট নিলেন, লেফটটা উঠাই দিয়ে আমি রাইট 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 বলে নিলেন। দিই রাইট 400 পিক্সেল। তাহলে ও তো ঠিক তাহলে হয়ে আমরা এখান তাহলে থেকে দেখেন 400 এই এই সাইডে এই চলে সাইড আসবে। থেকে 400 এইদিকে সরে আসবে। এটাই আমি বলতেছিলাম আর কি। হ্যাঁ, তো এটা যদি প্রমাণ করার দরকার হয় তো আমরা এখান থেকে এইটা নিতে পারি, নিয়ে এইখানে ক্লিক করলে সরি এটাতে প্রমাণ করা কিছু নাই। আর একটা সিস্টেম আছে, এখানে স্কেল নামে একটা ছিল, কন্ট্রোল শিফট এ না কন্ট্রোল শিফট এ, এটা হলো অ্যাডভান্স ম্যানেজার, কন্ট্রোল শিফট এ দিলে আসে। হ্যাঁ, রুলার নামে একটা জিনিস আছে, রুলার এগুলো মানে কি শাসন? না, রুলার মানে হলো স্কেল, যেটারে বলা হয় আমরা স্কেল বলি ও যেটা। বুঝেছি, পাইছি। পা দাড়ি পাল্লা মাপের কোনো জিনিস, তাই তো? আমরা এই যে খাতায় দাগ টানার জন্য যে ওই স্কেল স্কেল, ব্যবহার করি ওই বুঝেছি। স্কেল। হ্যাঁ, এগুলো অনেক অনেক এক্সপ্লেন আছে। দেখেন রুলস, অনেক আছে এখানে, এই যে একটা রুলস, আছে, রুলার। এটা একটা আছে, আপনি স্টেটটা নেন। আমরা এইটা নিব। জেমি পার্টনের জেরেমি পার্টনার। রাইট, ওকে। অ্যাড হইলে কই কন্ট্রোল টির কাজে জায়গা আছে। না, সেটা গেল কই ইনস্টল হওয়ার পরে। যাই হোক, এটা রুলার দিয়ে এরিয়া ভালো করা যায়, এটা দিয়ে। এখানে দেখবেন মাইপে দেখবেন যে ঠিক 400 পিক্সেল আছে, আপনি যা বলে দেবেন ওটাই থাকবে। আমরা চাইলে কি পার্সেন্টেজ ইউজ করতে পারি না? আমার পার্সেন্টেজ ব্যবহার করলে আমার স্কেলের দরকার নেই। 10% যদি দিয়ে দেই, তাহলে ডিসপ্লে যা আসবে তার থেকে 10% এদিকে চলে যাবে। এখন দেখেন, আমি যদি এটা ছোট করি, ও সাইজ অনুযায়ী 10% সবসময় নিয়ে রাখবে, সবসময় 10% নিয়ে রাখবে। হ্যাঁ, আপনি যতই করেন না কেন 10% নিয়ে রাখবে। আবার যদি এখানে আপনি পিক্সেল বলে দেন, ও পিক্সেলই থাকবে। একই রকম বটমটাও ঠিক তাই, আপনি যা বলে দেবেন বটম থেকে ততটুকুই দূরে থাকবে। এটা হলো ফিক্সড পজিশনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? স্থিরভাবে ফিক্সড ফিক্সড পজিশনের ক্ষেত্রে। পজিশনে। আর একটা আছে হলো পজিশন রিলেটিভ। কি বলে? পজিশন রিলেটিভ। এই পজিশন রিলেটিভ দিলে কি হয়, আপনার এই যে এলিমেন্টটা, এটা যেইখানেই থাকুক না কেন, ও এই বডি ট্যাগের সাথে ইন্টারঅ্যাক্ট করে। মানে রিলেশনটা যখন লেখা হবে, হ্যাঁ, তখন এই যখন বডিটারে ফলো করবে। বডি ট্যাগের পজিশন যখন রিলেটিভ দেওয়া হবে, তখন ও কি করবে, তখন এই বডি ট্যাগের সাথেও ইন্টারঅ্যাক্ট করবে, বডি ট্যাগ। ওরাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি যদি এখন এই পজিশন রিলেটিভ দিয়ে ওরে বলে দিই বটম 0, মানে একেবারে বটমের সাথে লাগিয়ে থাকো, তখন যদি আমি রিলোড দিই, কাজ হলো না কেন? জিরোর মধ্যে দাগ আছে জন্য। সরি, রিলেটিভ না, ক্যাপসুলেট হবে। কেমন হলো? আমাকে এটা সুলভ থাকলে ভালো হতো নিজেকে। মানে এই লাগাই তো এমনি কাজ করবে, এমনি মাথায় কাজ করে সব বুঝে যেতে দেখা যায়। এই যখন অ্যাবসোলিউট দেওয়া হয়, রিলেটিভটা কাজ করতেছে না, বা আমি হয়তো ভুল বলছি। অ্যাবসোলিউটটা দিলে কি হয়, অ্যাবসোলিউটটা হলো এই যে বডি ট্যাগ, সরি, যে প্যারেন্ট ট্যাগ আছে div2, যেটা এই যে এই ডিপটা, এটার প্যারেন্ট ট্যাগ কোনটা? বডি। বডি। তাহলে এই বডি ট্যাগের সাথে ওর পজিশন ই করে নেবে, কি বলে, এটা কানেক্ট থাকে, পজিশন ওর ঠিক ওর করে নেবে। ওর মতো করে ঠিক করে এইখানে নেবে। যদি এবার আপনি বলে দেন পজিশন করতে বলে দেন, তাহলে ও সেইভাবে পজিশন করবে। এটা এই অ্যাবসোলিউট ট্যাগটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি এইখানে আরেকটা ডিভ নেই, সাব ডিভ নেই।
নিলাম, এখানে লিখলাম সাব ডিভ। বুঝতে কষ্ট হবে না? বুঝতে কষ্ট হচ্ছে না? আমার তো কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হবে স্বাভাবিক। এখন যখন আপনি এই সাব ডিভটারে পজিশন অ্যাবসলিউট করবেন, তখন এটা বলে দিতে হবে যে পজিশন অ্যাবসলিউটটা আসলে কার সাথে হবে। মানে আমার তারও নির্দেশনা দিয়ে দিতে হবে যে ওর হ্যাঁ, সাথে হতে হবে। হ্যাঁ। না, এটা যখন কথা ঠিক আছে। আপনি পজিশনটা অ্যাবসলিউট করে দেবেন তখন ও ডিরেক্ট বডির সাথে চলে যাবে। বাট যদি আপনি এর প্যারেন্ট ট্যাগরে বলে দেন যে পজিশন রিলেটিভ, স্যার কম্পোজিশনের মতো আছে হ্যাঁ, স্যার। পজিশনটা রিলেটিভ যদি আপনি বলে দেন, তাহলে এই পজিশন অ্যাবসলিউট এইটার সাথে রিলেশন ক্রিয়েট করবে। কোনটার সাথে? ওই ওটার সাথে পজিশনের এটার সাথে। ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা আমরা দিছিলাম ডিপ 3 এর ভিতরে, তাহলে নেব ডিপ, এটা নেব ডিপ 3 এর ভিতরে, তাই তো? ডিপ 2 তো জায়গায় আছে, তাই না? তো রিলেটিভটা বলে দিলে কি হবে, এর পরে যেখানে আপনি মানে এর ভেতরের বলতে এর যে চাইল্ডগুলো আছে, সেই চাইল্ডগুলোর ভিতরে যেখানে পজিশন অ্যাবসলিউট নেবেন সেটার সাথে কি করবে, সবার একটা কানেকশন রিলেশন তৈরি করবে। যেহেতু ওই চাইল্ড এই চাইল্ডের সাথে যেহেতু বডি আছে প্যারেন্ট, তো ঠিক আছে। রিলেশন তৈরি করার পর এইবার আপনি এখানে এটার হাইট আছে কত, ডিপ এটা বলছিলাম কত, 200 না? আমরা এটারে 100 বলি। এটা বলি যে এটার হাইট হইল 100 পিক্সেল, উইডথ হইল 100 পিক্সেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই যাতে বুঝতে সুবিধা হয়। কোনটা দিব? এটাই দিই। কালার দিব কত? কালার হোয়াইট। এইবার যদি দেখেন এখানে এটা আসছে, আর এটা কি করছে বলেন তো, এই যে লেখাটা নিচে চলে গেছে কেন? লেখাটা নিচে চলে গেছে কারণ এটা যে প্যারেন্ট ট্যাগটা আছে না, প্যারেন্ট ট্যাগগুলোর থেকে লাইন হাইট ধরে নিছে। এখানে আমরা লাইন হাইটটা এখানে বলে দিব যাতে ও প্যারেন্ট ট্যাগ থেকে না নেয়। লাইন হাইট 0 বলে দিতে পারি, তাতে করে কি হবে, 0 না, আমরা 100 বলে দিই যাতে করে ও মিডিলেই থাকে। তো কি হয় এইখানে যে ট্যাগগুলো এই প্রপার্টিগুলো লিখবেন সবগুলো কি সাব যে এগুলো আছে, এই যে সাব যে চাইল্ডগুলা, এই চাইল্ডগুলাও এইখান থেকে ইনহেরিট করে বলতে কি ওই স্টাইলগুলো তুলে নেয়। যে কারণে এইখানেও দেখেন যে কি হয়েছিল, এটা লাইন হাইটটা 200 নিয়ে নিছিল, যার কারণে লেখাটা নিচে চলে গেছিল। যখন আমরা এখানে বলে দিছি লাইন হাইট 100, তখনও এইখান থেকে ক্যাচ করতেছে। তো আপনি যখন প্যারেন্ট ট্যাগে কিছু লিখবেন, প্যারেন্ট ট্যাগে যখন কোনো স্টাইল দেবেন, সেটা অবশ্যই কি করবে, চাইল্ড ট্যাগ ধরে নেবে অটোমেটিক্যালি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো করে না, সেটা আলাদা বিষয়। তো আমরা যে জন্য এটা করলাম সেটা হলো পজিশন অ্যাবসলিউটটা দেখার জন্য। এখন দেখেন এটা কি হয়েছে, একেবারে ডিবের নিচেই চলে আসছে। এখন আমরা এটারে বলি, মনে করেন যে বললাম পজিশন অ্যাবসলিউট করার পর বললাম এটা টপ, যে টপ আছে সেইটা 0 হবে। তাহলে কি হবে, দেখেন টপটা এই যে ডিপটা আছে সেই ডিপের একেবারে উপর থেকে ধরছে। আমি যদি লেফটটা 0 বলে দেই তাহলে ও লেফটেও ঠিক 0 নেবে। আমি যদি বলি যে না একেবারে নিচেই চলে আসো এখানে, তাহলে কি বলবো, আমি ওইটার টপটারে 100% বলে দেই, তাহলে ও একেবারে টপটা এই যে প্যারেন্ট ট্যাগটা আছে সেইটার 100% এর চলে গেছে। তো এইখানে যখন আপনি পজিশন অ্যাবসলিউট করবেন আর তার প্যারেন্ট ট্যাগটারে রিলেটিভ করবেন, তখন কি হবে, এই যে চাইল্ডটা সে সবসময় কারে ফলো করবে,
চাইল্ড সবসময় বডি মাদার প্যারেন্টটারে ফলো করবে। তো আপনি যতই যা লিখেন না কেন ও কিন্তু এখন আর বডিরে ফলো করতেছে না। পজিশন অ্যাবসোলিউট আর রিলেটিভ দিয়ে এটাই করা হয় পজিশন করার ক্ষেত্রে। আমি এখানে টপটা বাদ দিয়ে যদি আমি বলে দিতাম যে লেফটটা 100% তাহলে কি হতো, এইটা একেবারে এখানে চলে আসতো। আর আবারও এখানে আমি তাহলে টপটারে 0 বলে দিই, তাহলেও কি হবে, টপের একেবারে 0-তে চলে। এইটা হইল বিষয় যে পজিশন রিলেটিভ আর অ্যাবসোলিউটের ভিতরে। খালি কন্ট্রোল সেট হ্যাঁ। দিতে আবার দেখতে আর কাজ করতে হবে। এই ক্ষেত্রে একটা ইউজফুল টুলস আছে, সেটা হলো ব্র্যাকেট। ব্র্যাকেটটা আমার এখানে হ্যাং করে, এই জন্য আমি ইউজ করি না। ব্র্যাকেটটায় কি হয়, আপনি কোনো একটা ফাইল ওপেন করার পর মনে করেন এটা ওপেন করলেন, ওপেন করে এইখানে যে লাইভ প্রিভিউ দিলে এইখানে ক্লিক করলে ও নিজের মতন একটা ক্রোম ওপেন করে নেবে। ওপেন করে নিয়ে এবার আপনি এইখান থেকে যদি এডিট করেন, খেয়াল করেন আপনি এইখান থেকে এডিট করলেও ইনস্ট্যান্টলি আপনাদের প্রিভিউ দেখাবে। ও নো, হেল্পফুল হেভি। আমি কি করতেছি তো ফিডব্যাক পাচ্ছি সাথে সাথে। এইটা হইলো আপনার কিসের কাজ, মানে ব্র্যাকেট কাজ। ব্র্যাকেট দিয়ে এই হেল্পটা পাওয়া যায়। আপনি এইখান থেকে স্টাইল চেঞ্জ করলেও দেখতে পাবেন। আপনি বডির ব্যাকগ্রাউন্ড যদি কালো করে দেন, ও কালো নিয়ে নিন। আপনি কালারটা হোয়াইট করে দেন, আর কি লাইভ তাহলে ওই যে একেবারে লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউ মানে আমরা এই যে সেভ দিয়ে ওই জায়গায় দেখতেছি না কি হলো কাজটা, তাও দেখা লাগে ভালো তো তাহলে হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট সাথে সাথে হ্যাঁ, পিছিয়ে দেখতে পাচ্ছি। ব্র্যাকেটটা এই কাজ করে। আমার আমার পিসি কি এখানে করবে এই কাজটা? অবশ্যই ব্র্যাকেটটা ইনস্টল দিয়ে নেবেন, হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, বাট করলাম। আমার এখানে না, আমার এখানে হ্যাং করে, এই জন্য আমি হ্যাং ইউজ করে করি না। তোর পিছনে হ্যাং করে তো তোর হ্যাং করে তার কারণ আমার আরো অনেক সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে যেগুলোর সাথে কনফ্লিক্ট করে হ্যাং করে। ক্লিয়ার? ক্লিয়ার। এমআই ক্লিয়ার। এডিট স্যার, কতদিনের ক্লাস? হ্যাঁ, তাহলে কোন জায়গায় ছিলাম? ছিলাম আমরা পজিশন ট্যাগ, পজিশন না স্যার, মানে ব্র্যাকেটে ছিলাম স্যার। ব্র্যাকেটের কাজ শেষ, ব্র্যাকেট শেষ, যেটুক এই দেখানো ব্র্যাকেটের সেটুক দেখানো হয়ে গেছে। হ্যাঁ, বলছি। তো যেটা শিখতেছিলাম সেটা হলো পজিশন অ্যাট্রিবিউট, পজিশন ফিক্সড। পজিশন প্রপার্টি আর পজিশন প্রপার্টির ভ্যালুটা। এখন দেখেন, যখন আমি এইখানে এইটারে পজিশন ফিক্সড করে দিছিলাম আর তার আগে কোনো রাইট টাইট কিছু ইউজ করছিলাম না, সাপোজ এইটা কিন্তু কি করছে, একেবারে নিচে চলে আসছে, তাই না? এটা একেবারে উপরে চলে আসছে। তো আমি চাচ্ছি লেফট থেকে এটারে মনে করেন 100 পিক্সেল সবাই দিই। কি হচ্ছে, এখানে এইটার উপরে আসছে, বাট আমি চাচ্ছি যে ওটা একটু সরান, এটি একটু সরান তো আপনি, ওই কোনায় কোনায় ওটা কি বললেন জানি? এটা ফিক্সড হয়ে আছে। ও জায়গা। তো এমন এমন কিছু ক্ষেত্রে দেখা গেল যে আমি চাই যে এইটা সব সময় উপরে থাকবে। দেখেন এইখানে উপরে আসতেছে আবার এইটা, লেভেল হয়ে গেছে, লেভেল। আমি চাই যে এইটা সবসময় উপরে থাকবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, নতুন একটা ট্যাগ নিতে হবে। এখন নতুন ট্যাগের দরকার নাই, আমি এইখানে নতুন একটা প্রপার্টি ইউজ করব, সেটারে বলা হলো জেড ইন্ডেক্স।
জেড এইটাগুলো তো কোনো কাজ শেষ। নাই না। জেড ইন্ডেক্স না ওগুলো কাজ হয়েছে, ওগুলো এগুলো hide করে তো রাখা হয়েছে। হ্যাঁ কি করে কমেন্ট করে রাখছে যাতে কাজ না করে। তো এগুলো তো clear জেড করে কোনো ইন্ডেক্সটা problem কি নাই। করে, এইখানে যে জিনিসগুলো আছে এটা এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস সম্পর্কে জানি আমরা, হুম। জানি। আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শিখি না, এক্স অক্ষ ওয়াই অক্ষ গ্রাফে করছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। একটা হইলো কি হয় উপরে যায়, একটা ডাইনে যায় একটা বা ডাইনে যায়। বাইরে যায়। আর এইগুলা বাদে বাকি আর একটা অ্যাক্সিস আছে, সেটা হলো জেড অ্যাক্সিস, যেটা হলো সামনে যায় পিছে যায়। পিছে যায়, মানে সামনে পিছনে। তো জেড ইন্ডেক্সের এই জেডটা হইলো সেই জেড অ্যাক্সিসটাই নির্দেশ করে, আর ইন্ডেক্স হইলো যে পজিশন কোনটা সেইটা দেখানোর জন্য। তো ইনিশিয়ালি Z প্রত্যেকটা ডিভের প্রত্যেকটা এলিমেন্টের যে জেড ইন্ডেক্স সেইটা কি থাকে, জিরো থাকে। কি থাকে? 0 জিরো থাকে। তো জিরো থাকার পরেও কি হয়, এইখানে সবার শেষে যেটা থাকে সেটা সবার উপরে দেখায়। আবার কোনো কোনো ক্ষেত্রে কনফ্লিক্টও করে। তো বিষয়টা হইলো সবার শেষে যেটা থাকবে, সবার শেষে যেটা লেখা হবে সেটা সবার উপরে দেখাবে, বাট এইটা তো কি সবার আগে না, এই জন্য কি হচ্ছে এটা তলে দেখাচ্ছে। আমরা কি করব, এখানে একটা ইন্ডেক্স বলে দেব, সাপোজ মনে করেন যে 9, তাহলে এর তলে যদি কোনোটাই এরকম দেওয়া থাকে, এর পরে জেড ইন্ডেক্স 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত যতগুলো ইন্ডেক্স দেওয়া থাকবে সবগুলোর উপরে দেখাবে কোনটা, এইটা। তো এই যে যে div on আমরা নিছি এইটারে। এখন যদি আমি আবার এখানে বলেও দিই যে জেড ইন্ডেক্স মনে করেন যে 3, তারপরেও কি হবে, এইটারে উপরে দেখাবে কারণ এটা জেড ইন্ডেক্স বেশি। এখন যদি আমি রিলোড দেই আর স্ক্রল করে দেখেন, ওইটা আগে উপরে ছিল, এখন নিচে চলে গেছে। হ্যাঁ, আমি আবার এবার যদি এখানে বলে দিই যে এটা জেড ইন্ডেক্স 10, ওইটা ছিল 9, এটা 10, তাহলে কি হবে, এবার এইটা উপরে চলে আসে। আবার আমি যদি চাই যে না আমার ডিপ 2টা সবার উপরে থাকবে, আমি এখানে বলে দিতে পারি জেড ইন্ডেক্স 11। জেড ইন্ডেক্স দিয়ে যে ডিবের উপরে আমি বেশি সংখ্যা দিব সেইটা উপরে আসবে, কিন্তু এটা কাজ হলো না কেন? আচ্ছা, মাঝে মাঝে যে কি হয় আর মাথা নষ্ট হয়ে যায়। HTML CSS আর কত সময় ক্লাস আছে স্যার? আমি অনেক কষ্ট ক্লাস একটা কেবল একটা জিনিস দেখানো হয়েছে, ক্লাস তো এখনো বলতে গেলে কিছুই হয় নাই আজকের ক্লাসে। পড়াই যেতে হবে স্যার, আমি 7 দিন ঘুমাই না। তাহলে যান রেকর্ড নিয়ে নিন। ওরা তো কিছু না, মোটামুটি ঘুম আসতেছে। এইভাবে এখানে আসলো, এইখানে লেফট দিলে আসার কথা বাট আসতেছে না কেন, লেফট 50% দিলে ঠিক আছে। এইভাবে। ওকে, পার্সেন্টেজই হবে। আমরা সেন্টারে আনছি কি দিচ্ছি, ও মাই গড, এতক্ষণ রেকর্ড হয় নাই।
কি করছি আমরা সেন্টারে আনছি তাই তো, নতুন একটা ফাইল নিছি index.html আর সেই স্টাইল শিটে করছি, লিংক করে দিছি এই যে এখানে। আর কি করছি, স্টাইলের জন্য এই একই পেজের ভিতরে আমরা আলাদা একটা চিহ্ন দিয়ে নিছি কমেন্টের মাধ্যমে যে এটাই আমরা HTML2 মানে index2 কাজ করব। তারপরে একটা div নিছি, সেটা একটা হাইট ওয়েট দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি, কালার দিছি। আর কি করছি, এটা পজিশন অ্যাবসলিউট করে টপে 50% দিছি আর ট্রান্সলেট y -50% দিছি। যার ফলে কি হয়েছে, এটা উপর থেকে নিচের দিকে সেন্টার হয়ে গেছে। এবার এটাকে আমরা লেফট রাইটে সেন্টার করার জন্য কি করব, লেফটে 50% দিব। আর এখানে ট্রান্সলেট y করছিলাম আগে, এখন বলবো কি ট্রান্সলেট x 50%, তাহলে একবার সেন্টারে চলে আসলো। মিডিলে এখন এখন যেটা শিখবো সেটা হলো হোভারে কিছু একটা হবে। আর যখন আমরা এই ডিপটারে হোভার করব তখন কিছু একটা হবে। হবে। কেমন কি হবে সেটা পরে দেখি, তার আগে এটার ভিতরে আমরা কিছু লিখি। লিখলাম সেন্টার। ও একেবারে কিসে আছে, সেন্টারে আছে, তাই ওরে বললাম যে তুমি সেন্টার। হ্যাঁ, এটা আমরা একটা স্পনের ভিতর দিতে পারি। রাখলাম। হ্যাঁ, স্পন ট্যাগ দেখাইছি, বলে দিছি। তো এইবার এই লেখাটা সেন্টারে করার জন্য কি করব, টেক্সট অ্যালাইন টিএসি মানে টেক্সট লাইন সেন্টার। আর কি বলবো, লাইন হাইট 200 পিক্সেল, তাহলে ও সেন্টারে চলে আসবে। আসছে এটা এফএফএফ ফন্ট সাইজ হলো 20 পিক্সেল। বেশিতে ফন্ট স্টাইল তাহলে সেন্টার। এবার আমরা এইটারে হোভার করব। কি করব, সবার হোভার করব। হোভার কিভাবে করতে হয়, সবার এইভাবেই তো নাকি? হোভার করলে কি হবে, যে হোভার করলে কালার চেঞ্জ হয়ে যাবে। কিসের কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে কোন কালার হবে, মনে করেন যে এই কালারটা হবে। তাহলে এখন যদি আমি এটা রিলোড দেই আর এটারে হোভার করি, এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমি চাচ্ছি যে এই কালারটা একটু স্লোলি হবে। কি হবে, স্লোলি হবে। তাহলে কেমন কি করতে পারি, আমি এখানে বলে দিলাম ট্রান্সিশন মানে কত টাইম ধরে চেঞ্জটা হবে, আমি বলে দিলাম 3 সেকেন্ড। 3 সেকেন্ড মানে হলো 3s মানে হলো 3 সেকেন্ড। এখন যদি আমি রিলোড দেই আর এটার পরে মাউস নেই, দেখেন 3 সেকেন্ড পর কালারটা, আপনি কালারটা একটু চেঞ্জ করে দেন না, এই আর কালারটা একটু চেঞ্জ করে দেন। অন্য একটা কালার দিই মনে করেন এই ব্লুটা দেই। হ্যাঁ এবার বুঝেছি, বুঝছেন আমাকে দুজনের মত নিয়ে কাজ করুন। অবশ্যই। তাহলে 3 সেকেন্ড নিচ্ছে সময়টা। আচ্ছা, আমি যদি চাই এনে মাউস পয়েন্টটা না যায়, অটোতেই সেভ দেওয়ার পর অটোতে এখানে গেলে অটোতেই কালারটা স্লাইড শোর মতো আস্তে আস্তে চেঞ্জ হবে। এনে না অবশ্যই এখন করা যাবে, আমি সেটা যদি ওই জায়গায় দেখাবো। আমরা কালার না দিই, আমার টিকটা দিতে হলে তা ঠিক আছে, তাহলে সেটার কালার আমি আস্তে করে টিক হবে, আচ্ছা ঠিক আছে, সব মানে নিছি। এখন আমি ওভারে আরো বলে দিলাম যে ট্রান্সফর্ম হবে। এটা কি করবে, ট্রান্সফর্ম হবে। এটা দিয়ে ও কি করবে, স্কেল করবে নিজেরে 1.5। তার মানে এই ট্রান্সফর্ম মানে কি হচ্ছে, ওরে বলে দিছি যে তুমি নিজের থেকে পরিবর্তন হও। কি পরিবর্তন হবে, স্কেল করবে। স্কেল করতে মানে কি, সাইজ কমাবে বা বাড়াবে। কতটুকু কমাবে, 1.5 মানে 1.5 গুণ। আমরা যেটা দিচ্ছি সেটা। হ্যাঁ, এবার যদি আমি এখানে ধরি, দেখেন ও নিজের থেকে 1.5 গুণ, উনি হঠাৎ করে স্যার জুম হয়ে গেছে, 1.5 গুণ সাইজ বাড়ায় নিছে নিজে। স্যার একটু কমাই দেন তো, তাহলে এখন দেখেন আমি যখন সরাই নিছি সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে না? স্যার একটু কমাই তো দেন। আমি এই ট্রান্সিশনটা সরায়ে এইখানে দিয়ে দেব। এইবার খেয়াল করেন, স্যার বাড়তি একটু কমাই দেন না স্যার, একই। জুম হয়ে যাচ্ছে মানে বাইরে আমি যদি মাইনাস দেওয়া দেন নিয়ে হবে মনে হয়। অবশ্যই
ওইখানে মাইনাস দিলে খালি হয়ে যাচ্ছে মাইনাস কমানোটা। দেন সেটা আবার করতেছেন রিলোড দেবো না? দেন ও আমার বেলা তো স্টাইল স্যার ঠিক আছে কিন্তু কথা হলে মাইনাস কি দিলে ব্যাপার? উল্টে দেবে রে মাইনাস দিলে এটা তো উল্টে স্টাইল যাচ্ছে। স্যার স্টাইল স্যার এটা জানা এটা ছিল আমরা না। জানলাম মাইনাস দিলে তো হবে না, এটা হলো এরকম হবে। আমি স্যার যদি খালি কমাইতে গুনতেন দিতে চাই হবে স্যার তাহলে আমি এখানে বলবো 0.5 মানে হাফ হয়ে যাবে reload তাহলে দিয়ে। স্যার ঠিক আছে স্যার একটু গুনতেন না স্যার জায়গাটা দেখতে কি দেন না স্যার কি দেবো? গুণ দিয়েই তো আগে বার 1.5 মানে বাইরে না, যেতে আমি তো দেখি বাদ দেন না স্যার বাদ বাঘ দিলে কোনো ওই কিন্তু দেই না কিছু স্যার হবে না, দেই না স্যার কোনো কাজই হবে না। এই দেওয়ার পর বুঝতে পারছো কালাচ্ছেন কিন্তু কালার তো আগে দেওয়া ছিল তাই। ঠিক আছে দেখলাম সমস্যা নেই, স্যার গুণ দিলে। মাইনাস ছিল স্যার আচ্ছা, এটা গেল। এবার আমি চাচ্ছি যে এটা একটু সরে যাবে। কি করবে? সাইডে পড়ে সরে যাবে। তাহলে এই যে আমি এখানে দিছিলাম না ট্রান্সলেট, আমি স্কেলটা বাদ দেই, আমি এটা থাকলাম, এটা কমেন্ট করে দিলাম। আমি এখানে বলবো যে যে কোনো এক দিক থেকে বড় হবে। কোন দিক থেকে? মনে করেন যে ডান দিক থেকে বড় হবে। বুঝতে পারছি তাহলে আমি ওরে বলবো যে এক্স, ট্রান্সলেট এক্স, বা ছোট হবে, বড় হবে বা ছোট হবে। আমি ট্রান্সলেট এক্স দিয়ে বললাম 1.2, মানে 1.2% তুমি বড় হবা, 102%। দেখেন ও শুধু এক্স এর দিক থেকে বড় হচ্ছে। হ্যাঁ, যে কোনো এক দিক থেকে বাড়তেছে, দেখছেন? এক দিক থেকে বাড়তেছে। আর 3 সেকেন্ড সময় নিচ্ছে, কারণ আমরা এখানে 3 সেকেন্ড বলেছিলাম। আমরা যদি 1 সেকেন্ড বলে দিই, ও এবার কি করবে? সব কাজ 1 সেকেন্ডে দিতে পারবে। এখানে আমরা এই ট্রান্সলেশনের সাথে বলে দিতে পারি যে কোন স্টাইলে ট্রান্সলেশন হবে। যেমন আমি বলে দিলাম স্মুথ, ইজি। স্যার জললি লিয়ে দিন স্যার আমি যদি বলে দিই ইজ, তাহলে একটা স্টাইল নেবে। দেখেন কি হচ্ছে, হঠাৎ করে শুরু হয়ে স্লো হয়ে যাচ্ছে, স্যার তাই স্লো তো? দিয়ে দিন স্যার এটা 2 সেকেন্ড যদি দেই তাহলে বোঝা যাবে। দেখেন এইটা আমি যদি ইন্সপেক্ট করি, এটার পরে মাউস নেই, রেসপেক্ট মানে কি স্যার ইন্সপেক্ট মানে তদন্ত। অডিট করতে হতো লেফট কালে ক্লিক করলে চলে আসে। তো এটার পরে যখন হোভার করা হচ্ছে, ওটা হোভার করি, এই যে এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কতগুলো স্টাইল আছে। দেখেন এখানে আছে ইজ ইন। আমি যদি কিছু না বলে দিই, দ্যাট মিন্স ও লিনিয়ার, মানে সমান্তরালভাবে উঠবে নামবে। আমি যদি বলে দিই ইজ ইন, তাহলে এই যে এখানে যে একটা ই দেখছেন, বুঝতে পারছি ঠান্ডা করে না কাটি। এইখানে দেখেন কি হচ্ছে, ও প্রথমে একটু স্লো শুরু করে ঢিল দিয়ে উপর উঠে যাচ্ছে, মানে আর একটু ফাস্ট হয়ে যাচ্ছে। প্রথমে ফাস্ট শুরু করতেছে, ঢিল দিয়ে উপর চলে যাচ্ছে। যদি কিউবিকে দেই, দেখেন, বুঝতে পারছেন? মানে ওটা স্ট্রাকচার দেখাই দিচ্ছে আর কি আমি সার্কুলার দিলে, স্যার এটা দিন হয় এটা দিয়ে দিন দিলে সেভ দিন দিন স্যার ব্যাকওয়ার্ড দিলে কি হচ্ছে? একটু দেন না ব্যাকে তো। যাচ্ছে। হ্যাঁ তা আমি যদি এখানে বলে দেই, এই যে এই জিনিসটুকু আমার কপি করতে হবে। গুড হ্যাঁ, এইটুকু কপি করে আমি এখানে বলে দিলাম। স্যার স্টিল গেছে দেখেন কি হচ্ছে, প্রথমে একটু ব্যাকে যাচ্ছে। ভাব নিচ্ছে স্যার দৌড় দিচ্ছে আর কি স্যার কিছু দেয় তো। তো এটা গেল স্কেল। এখন যদি আমি বলি যে ট্রান্সলেট রোটেট করতে, মানে ঘুরবে, আমি বললাম যে ঘুরবে 30 ডিগ্রি, ঘুরবে 30 ডিগ্রি ঘুরবে। এখন যদি আমি এটার পরে ধরি ট্রান্সলেট আর রোটেট, দেও না। কোনো বলতে হবে 30 ডিগ্রি, ডিগ্রি পার্সেন্ট দিছি।
এবার দেখেন 30 ডিগ্রি ঘুরছে, কিন্তু 30 ডিগ্রি নিজের থেকে ঘুরছে। মানে আমরা 90 পুরো ডিগ্রি ঘুরে ঘুরো দিন এবার স্যার, দি। হ্যাঁ স্যার পুরো 90 ডিগ্রি ঘুরো। লাটিম ঘুরে দিন স্যার। আমি যদি বলি 90 ডিগ্রি, এবার ঘুরে দেবেন। ও 90 ডিগ্রি ঘুরবে। ওই তো আর এক ডিগ্রি আছে দিকে তো যেত পুরো। স্যার 180 এখন দিন স্যার, 180। 180 দিলে 180 ডিগ্রি ঘুরবে। কি কিরকম করে ও রিলোড দিনাই তো। স্যার 180 পাই গেছি স্যার। 180 এখন 180 কত সেটা তুমি দেন না স্যার, দেন না দিয়ে দেন না স্যার। 180 আর 180 কত? 260 দেন না স্যার, 260। 260 ডিগ্রি হয়। না, আমি হবে। ডিগ্রি নিজের কাছে 1000 ডিগ্রি হয়। 1000 ডিগ্রি দিতে পারি না। 260 ডিগ্রি হবে, আমি সমস্যা কি? 180 এর উপরে জানা ছিল না, তাই একটু পড়াশোনা করলাম। এই যে 260 ডিগ্রি কিন্তু ঘুরতেছে। 180 ডিগ্রির উপরে কোন যা এই যে লাগেও না। 260 ডিগ্রি, হ্যাঁ। এখন আমি যদি এটারে পুরো ঘোরাইতে চাই, আমি এখানে বলে দেবো 360 ডিগ্রি। দেখছেন আমি এটাই হ্যাঁ, করতে চাচ্ছিলাম, আস্তে আস্তে দিলাম সামনে। 360 ডিগ্রি দিলে ও পুরো উল্টা ঘুরে যাবে, কিন্তু ঘুরতেছে আসলে বোঝা যাচ্ছে না। কি হয়েছে? এমন তো হওয়ার কথা না। রোটেট 360 ডিগ্রিতে এটারে স্যার আমরা আচ্ছা বুঝতে পারছি, পরেরটাকে যা। এত 180 ডিগ্রি 60 ডিগ্রি একই তো, এত বারবার দিয়ে টাইম লস করে তো কোনো মানে নাই। এটা এরকম নড়ার তো কথা না, মানে ঘোরার কথা। এটা এটা কি ট্যাগ দিছি? ট্রান্সলেট এক্স দিয়ে দেখো। এখান থেকে এই জিনিসগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দিই। এবার যদি এখানে দেখি, এটা খেয়াল করবো না, এখানে আসলে হচ্ছিল এটার জন্য আমার যতদূর মনে হয়। স্যার এই হ্যাঁ, যেটা হলো আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমার এখানে নামটা আমি ওইখানে রোটেট, থাকবে স্যার, বুঝছেন স্যার, নামটা থাকবে কিন্তু হ্যাঁ, ওই কালারটার মধ্যে এরকম করবে। ওগুলো আপনি নিজে ট্রাই করে করতে হবে। হ্যাঁ। এবার দেখেন, আমি এটাই চাচ্ছিলাম স্যার, যে আমাদের ভুল করাবো। এটা আমাকে ওইখানে ট্রান্সলেট দেওয়া ছিল, এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট দেওয়া ছিল, যে কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, তো ট্রান্সলেটটার যে কাজ সেটা এবার দেখেন। যদি ট্রান্সফর্ম ট্রান্সলেট দেই, ট্রান্সলেটটা কি করে, এটা নড়ায়, হ্যাঁ, সরায় আর কি। কেমন সরায়? আমি বললাম যে ডাইনে বামে সরবে, কতটুকু সরবে বলে দিলাম যে 200 পিক্সেল এক্স অক্ষের দিকে সরবে, মানে ডান দিকে সরবে। আমি এখন রিলোড দেই আর এখানে ধরি, ঠিক আছে। ইঞ্জেকশনের ছবি তো সামনে একটা মানুষ থাকে। আমি ওটা হোভার করলে ও 200 পিক্সেল ডানের দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডে যদি একটা ছবি অ্যাড করা হয়, দেন তো ওই একই কথা, সোর্স ট্যাগ দিয়ে হ্যাঁ, পিক্সেল দেয়া ই করে এখানে, দিতে। হ্যাঁ, ওইখান থেকে এনেই তো সোর্স ট্যাগ নিতে পারি, নিয়ে পিক্সেলটা মানে এখানে যা খুশি তাই করা যায় ইচ্ছা। খালি একটু রুলস মানে। স্যার এখানে ছবির রিডিং কি এই কাজ কি ইউজ করে সিএসএস এর? অবশ্যই হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তাই ইঞ্জেকশন থাকলো আমার সামনে, লোক সব করা যাবে, আস্তে সব করে দেবো করে দিলাম স্যার। এই কোডিং দিয়ে সব করা যায়। তো এইবার আমরা শিখবো, এটা তো আমরা যখন হোভার করতেছি তখন চেঞ্জ হচ্ছে, তাই না? এখন আমরা এমন কিছু শিখতে যাচ্ছি যেটা আমরা হোভার করব না, এটা অটোমেটিক কাজ হবে। অটোমেটিক হ্যাঁ, কি চাচ্ছি আমরা, কি অটো কাজ চাচ্ছি, হবে। এটা অটোমেটিক কাজ হবে। তেমন কিছু সম্ভব না? সম্ভব কিনা? অবশ্যই এমনি নিলে এমনিও অটো নাও যাবে। আমরা এই হোভারে যা আছে সব চেঞ্জ করে দিলাম, শুধু হোভার করলে কালার চেঞ্জ হবে সেটা রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক আছে। ঠিক আছে। তো এখন কি করব, আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটার বলা হলো
কি ফ্রেমস এট দ্য রেট অফ এটা তো সব শেষে স্যার। কি ফ্রেমস, এটাই শেখেন। এই যে কি ফ্রেমস লিখছি, এখন একটা নাম দিতে হবে, আমি যা খুশি তাই দিতে পারি। মনে করেন দিলাম বাংলাদেশ দেন স্যার, খেলতেছে বলো। বাংলাদেশ, দিলাম বাংলাদেশ। এবার এখানে আমি বললাম যে এট 0%, যখন 0% হবে তখন ও কি করবে, এখানে কিভাবে লিখতে হবে আমি ভুলে গেছি, দেখে আসি। মাইন্ড করা যাবে না। না মাইন্ড কিছু না। রোমান, তোমার মনোযোগ কোন দিকে? ওই দিকেই আছে। ও, এই যে দেখেন, ঠিক আছে, যেমন লিখতে চাইছিলাম তেমনই। আমি 0%-এ বললাম যে দেখেন আমি কি ফ্রেমস নিছি, নাম দিছি বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে সেকেন্ড ব্র্যাকেট নিছি, তার ভিতরে লিখছি আমার পরের জিনিস। এখন আমি 0%-এ বলতেছি, 0%-এ কি হবে, 0%-এ ও কি করবে যে ট্রান্সফর্ম করবে, মনে করেন যে রোটেট করবে 0 ডিগ্রি, আর মানে 0 ডিগ্রিতে স্টার্ট হবে। রেকর্ডিং চালু আছে। হ্যাঁ, 0 ডিগ্রিতে Start. স্টার্ট হবে, আর 100%-এ কি হবে, শেষ হবে। শেষ হবে। তাহলে Pin 100% আমি বললাম যে ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। হ্যাঁ, তারপরে delete টা দেবেন কি? তো এখন ও প্রথমে 0 দিয়ে শুরু করবে, 360 ডিগ্রিতে শেষ হবে। আমি এখানে রিলোড দিলে কোনো কাজ হচ্ছে না, হচ্ছে শুধু কালারটা হচ্ছে দিয়ে আছে না। আমাদের আগে কারণ কি, আমি কি ফ্রেমসটা করছি কিন্তু কি ফ্রেমসটারে কল করি নাই। তো কি করতে হবে, এখানে লিখতে হবে অ্যানিমেশন, তার বলে দিতে হবে অ্যানিমেশন বাংলাদেশ। বাংলাদেশ। টেক্সট মানে বাংলাদেশের যে অ্যানিমেশনটা আছে সেইটাও ফলো করবে। ফলো করবে। এবার যদি আমি রিলোড দিই, তারপরে দেখেন কিছু হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কারণ কি, এখানে আমার লিখে দিতে হবে অ্যানিমেশন নেম, তার মানে অ্যানিমেশনের নামটা হলো বাংলাদেশ। এবার এখানে বলে দিতে হবে যে কত সময় ধরে অ্যানিমেশনটা হবে। অ্যানিমেশন তো আমার টাইম বলতে হবে অ্যানিমেশন 5 সেকেন্ড ডিউরেশন, মানে Duration. কত সময় ধরে অ্যানিমেশনটা হবে। আমি বললাম 5 সেকেন্ড। 5 সেকেন্ড। এইবার যদি আমি রিলোড দেই, দেখেন এটা 5 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা কমপ্লিট করলো। আমি যদি বলে দিই যে সব সময় এটা চলবে, তা আমার এখানে লিখে দিতে হবে ইনফিনিটি, সম্ভবত মনে নাই, একটু দেখে আসি। অ্যানিমেশন ডিউরেশন ইনফিনিট, এই যে এখানে আমার বলতে হবে কি ইনফিনিট। ইনফিনিট যদি আমি বলি, এবার আমি রিলোড দিলে কোনো কাজ করতেছে না, কারণ ইনফিনিটি টাইম ধরে তো একটা ডিউরেশন ওই 360 ডিগ্রি ঘুরতে পারবে না। বড় টাইম স্যার। হ্যাঁ, এত সময় ধরেও ঘুরতে পারবে না। তো আমি বলে দিলাম যে এটা ইনফিনিট লুপ করবে, কিন্তু কিভাবে সেটাও দেখে আসা দরকার। কেমন করে দেখবো, এখানে যাই, আর এটারে আমরা মাই মুভ স্যার, মাই মুভ 5 সেকেন্ড ডিলে টাইম ফাংশন ইটারেশন কাউন্ট। ওকে, এইটুকু লাগবে আমাদের। তো আমার ডিউরেশন হবে এত, আর কাউন্ট হবে হলো কত, 5 সেকেন্ড। কাউন্ট 10 হবে সেকেন্ড। ইনফিনিট। হ্যাঁ, তো
5 সেকেন্ড ধরে আমার অ্যানিমেশনটা হবে, আর প্রতি 5 সেকেন্ড পর পর এটা কি হবে, ইনফিনিট টাইম ধরে চলবে। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এটা ঘুরতেই থাকবে। মানে অনির্দিষ্ট করে দিয়েছে। এখন আমার ইনফিনিট বলে দিছে মানে কি অনন্তকাল ধরে এটা ঘুরতে হ্যাঁ, থাকবে। অনির্দিষ্ট ঘুরেছে। রোমান যেটা চাইছিলি সেটা হইছে। সত্য ভাই আমার মাঝে মাঝে দাঁড়াইতে ক্যান্সেল করে ইচ্ছা মতো ঘুরতেই থাকবে, কোনো দাঁড়াতেই নেই স্যার। দেন আমি ঘুরে দিচ্ছি তো ঘুরতেই থাকবো, যখন থামো তো তখন থামে থাকবো। আপনি একটু চেঞ্জ করে দিন স্যার, অটো দিয়ে দিন স্যার। তো ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। হ্যাঁ, এরকম দাঁড়াতে হবে না, ওই যে স্লো হবে না স্যার। কারণ এখানে আমার কোনো, এই যে আমি যখন ট্রান্সলেশন দেওয়া হয়েছে ওই জন্য অ্যানিমেশনে ট্রান্সফর্ম দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়নি যে কেমন কি হবে। তো আমার এখানে বলে দিতে হবে এনি টাইম পাক, না, বেন্টিং রাউন্ড। এখানে অনেক প্রপার্টি আছে দেখেন। এখানে দিয়ে দিছে যে ডিলে, ডিরেকশন, ফিল্ম মোড, প্লে স্টেট। এটা না, আমি যেটা চাচ্ছি সেটা হইলো কি যেন বলে ওটারে, ট্রান্সলেশন ইজ ইন ট্রান্সফর্ম স্টাইল বলে সম্ভবত। যদি ট্রান্সফর্ম স্টাইল, এটা আমি বললাম যে লিনিয়ার, লিনিয়ার LINEAR, লিনিয়ার, সরি সোলো মুডটা লিখে আছে স্যার, ভুল করে কোনো জায়গায় স্যার। আচ্ছা, এটা আমি দেখে তারপরে, ফার্স্ট মিনিট দিলে ফার্স্ট। এটা আমি দেখে তারপরে জানাই দেবো, এটা আমার ঠিক জানা আছে, নাই। ওকে, তাহলে এই কোশ্চেনটা মনে থাকলো। তাহলে অনুমান এইভাবে মনে নাই সে সোলো করতেছে কমপ্লেন, ঠিক আছে, আমরা ফার্স্ট করব। এইভাবে আপনি কি করতে পারবেন, অ্যানিমেশন স্পিড দিলে হবে না? অ্যানিমেশন কাউন্ট করতে পারবেন। হ্যাঁ, না স্পিড না, দিয়ে দেন যখন কইছো অ্যানিমেশন, অ্যানিমেশন স্পিড নামে কোনো কিছু নাই। স্পিড নামে অ্যাকচুয়ালি কি লাগে স্যার, অ্যানিমেশন ফোর্স। প্লে স্টেট অল, এতে তো কোনো কিছু হওয়ার কথা না। কি করতেছেন বাইরে, লাইট ফিল্ড একবার জ্বালায়। তো এইভাবে ইনফিনিট টাইম ধরে চালানো যায়। আপনি চাইলে একবারে বলে দিতে পারেন। এটা ছিল অ্যানিমেশন। আর কিছু জিনিস দেখানোর কথা ছিল, সেটা হলো ক্লিয়ার, ভার্টিক্যাল অ্যালাইন ছিল, ডিরেকশন আর কার্সার। কার্সারটা দেখেন, আমি যখন এটার উপরে হোভার করতেছি তখন কার্সার যেমন আছে তেমনই আছে, কোনো চেঞ্জ নাই, তাই না? তো আমি বলতে পারি যে যখন আমি এরপরে কার্সার আনবো তখন একটা হাত দেখাবে, আমি বলে দিতে পারি কেমন। আমি যদি এখানে হোভারের ভিতর লিখে দিই যে কার্সর পয়েন্টার, কি কার্সর পয়েন্টার যদি আমি বলে দিই, তাহলে যখন আমি এরপরে মাউস নিব তখন হ্যান্ড দেখাবে। তো পয়েন্টের বাদ দিয়ে আমি আর কিছু দিয়ে দিই, মানে দুইটা আছে কার্সার হেড না, দিয়ে দেন যদি আছে। এখানে আছে প্রোগ্রেস আছে, আর একটা হইলো প্রোগ্রেস, মানে হইলো এটা লোডিং দেখাবে। মাউস নিলে লোডিং স্যার হেড দেখাচ্ছে। দিয়ে দেন না স্যার, আছে কি? হেড থাকলে এখানে দেখাই তো অপশন। দেখেন আমি যখন এখানে আমি স্পেস দিয়ে লেখা শুরু করতেছি, তখন এখানে দেখাচ্ছে পয়েন্টার আর প্রোগ্রেস, আর এছাড়া আর কিছু নাই, এই দুইটাই। এখানে যা লিখে দেওয়া আছে তাই। বুঝছি আমি। এরপরে যে জিনিসটা সেটা হলো অপাসিটি। আচ্ছা, তোর অপাসিটি ভালো না। অপাসিটিটা হইলো কি, যে আমার যে কন্টেন্টটা সেটা কতটুকু ভিজিবল হবে। আমি যদি চাই যে এইটা 50% দেখা যাবে, 50% মানে 50% অদৃশ্য থাকবে, তা আমি কি বলবো, যে আমি বলে দিব এখানে যে অপাসিটি 0.5, তার মানে অর্ধেক দেখা যাবে। এটা দেখেন, এটা আংশিক হয়ে গেছে,
আমি যদি এখানে বলে দিই 1, তাহলে এটা মাত্র 10% দেখা যাবে। ডট 1 কিন্তু শুধু 1 না, দেখেন এই যে 10% দেখা যাচ্ছে। হ্যাঁ, অপাসিটি দিয়ে হইলো এটা করে, ঠিক আছে। আরেকটা দেখেন অবশ্যই। অপাসিটি আমি যদি ফুল অন বলে দিই, তার মানে এটা হলো ফুল 100% আছে। আপনি এখানে পার্সেন্ট লিখতে পারবেন না, এখানে আপনার পয়েন্ট দিয়ে লিখতে হবে। আপনি যদি লেখেন যে 0.95, তার মানে এটা 95%। আপনি এখানে যদি 50% বলে দেন, মনে হয় কাজ হবে না। তো আপনার কি বলতে হবে, 0.5, তার মানে ও 50% অপাসিটি দেখাবে। আমি 0 বলে দিলেও কিছুই দেখাবে না, কন্টেন্টটা এখানে আছে বাট দেখাচ্ছে চেঞ্জ না। নেই। আমি যদি হোবারে যাই, যদি বলে দিই আবার যে অপাসিটি 1, তাহলে যখন আমি এখানে মাউস নিব, রিলোড দিয়ে নিই, যখন আমি এখানে মাউস নিব তখনও দেখ, এটাকে দেখাবে না, এটা মিনিচার। এইটা হইল বুঝছি স্যার, এটাকে অপাসিটির হ্যাক করা কাজ। যায় সুন্দর করে এটা দিয়ে। এটা এভাবে তো মাউস নিচে থেকে কামড়া যাবে। ঠিক আছে, পজিটিভ বুঝছি স্যার। এবার নেক্সট। এখানে আপনি যে 0% বলে দিচ্ছেন না, হুম। আপনি এখানে এভাবে পার্সেন্টেজ বলে দিতে পারেন যে 0%-এ এত, 50%-এ 50%-এর ট্রান্সফর্মটা কি হবে, 360 ডিগ্রি হবে, আবার 100%-এ যায় 0 হয়ে যাবে, বা এরকম যদি আপনি বলেন, তাহলে কোনো চেঞ্জ হওয়ার কথা না সম্ভবত। না, হয়েছে। জানার এবার দুইটাই করতেছি স্যার, লেফট রাইট স্যার। হ্যাঁ, আমি তো সেইটাই বলে দিছি, কারণ কি বলছি, প্রথমে 0%-এ 0-তে থাকবে, তারপরে 360-এ যাবে, আবার 0-তে চলে আসবে, তারপরে আবার এইভাবে চলতে থাকবে। খেলা সব জায়গায় আছে দেখলাম। হ্যাঁ, এইটা আমি অপাসিটিটা সরাই দিলাম। অ্যানিমেশনের বিষয়টা বুঝতে পারছেন কিছুটা? আপনি এখানে অ্যানিমেশন আপনার ইচ্ছা মতন করতে পারবেন। আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে এটা উইথ বাইরে যাবে, উইথ 300 পিক্সেল হয়ে যাবে, দেখেন এটা 300 পিক্সেল হয়ে গেছে। বুঝছি, অনেক সময় বাড়লো। আমি তো চাকরি দিলে ঘোষণা করাতে পারি। 0%-এর উইথটা 300% পিক্সেল হয়ে গেছে। আপনি এখানে ইচ্ছা মতন বলে দিতে পারবেন। হোভারেও ঠিক তাই, আপনি এখানে হোভারে বলে দিতে পারেন যে তোমার হাইট বাইরে যাবে, হাইট বাইরে 500 পিক্সেল হয়ে যাবে। এবার আপনি রিলোড দিয়ে এখানে হোভার করেন, আর হাইট দেখেন 500 পিক্সেল বেড়ে গেছে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে হোভারের মতোই কাজ করে, সেটারে বলা হয় হলো ফোকাস। ফোকাস। ফোকাস বলতে হলো যখন ওটার পরে ক্লিক করা হবে। কেমন, আমি এই ডিপটারেই নেই, ডিপ, এটারে বললাম ফোকাস। ফোকাসে কি হবে, মনে করেন যে কালারটা চেঞ্জ হবে, কালারটা হয়ে ব্ল্যাকে চলে যাবে। তো আমি যখন এটার পরে ক্লিক করব, তখনও কি করবে, কালারটা চেঞ্জ করে নেবে। হচ্ছে না কেন, ফোকাস বানানো হয় না। কি হবে স্যার লাস্ট? আচ্ছা, ফোকাসটা এনে কাজ করতেছে না, যাই হোক বাদ। ফোকাসটা আজকে তাহলে আমি অ্যানিমেশন দেখাইতে চাইছিলাম, অ্যানিমেশন দেখাই দিছি। ওভারফ্লো, ও RGBA, এইটা দেখাই। RGBA এটা হলো রেড, গ্রিন, ব্লু আর আলফা, এই তিনটা ফরম্যাটে কি বলে, কালার চেঞ্জ হয়। আমি এটা কমিউনিকেশন।
আমি এটা এই স্পানের পরে অ্যাপ্লাই করব। কি করব, ওটার কালারটা আমি কি করে দেবো, ট্রান্সপারেন্ট করে দেবো। কি করে? তিনটে কালার তো স্যার কালার ঠিক লাল হলুদ ব্লু তিন কালার। তো আমি বলছি আর জিবি এ, মানে আর যেটা আমাদেরই লাগে প্রথমে হইলো এইখানে দেখেন আমার যে যে আছে ফ্ল্যাট ইউআই কালার যে আছে, এইখানে এই যে ফরম্যাট দেখেন আছে আরজিবি, হেক্সাডেসিমাল, হ্যাশ, আর এখানে আছে আরজিবি এ। এইটা যদি সিলেক্ট করি, দেখেন এইখানে যে কালারটাই আমি কপি করি না কেন, এইটাই কপি করলাম। এইবার এইখানে যদি আমি দেখেন আমার একটা ফরম্যাটে দিছে, তো এখানে কি হচ্ছে, রেড, গ্রিন আর ব্লু আরজিবি ফরম্যাটের যে কালার, সেই ফরম্যাটের রেডটা কতটুকু দিলে হবে, গ্রিনটা কতটুকু দিলে হবে, আর ব্লুটা কতটুকু দিলে সিগন্যাল দিছে এইখানের যে কালারটা আসছে, এই কালারটা, এই যে এই কালারটা আসবে, সেইটা টেক্সট কালার মধ্যে সেইটা হইলো আরজিবির কাজ। আর আলফা মানে এইটা হইলো ও কতটুকু ভিজিবল থাকবে সেটা। দৃশ্য আমি যদি এইখানে বলে দিই যে 0.7, তার মানে 70% ভিজিবল থাকবে। এই কালারটার জন্য এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আমি এখানে এটার বলে দিই ব্ল্যাক দেন স্যার 255। হ্যাঁ, ব্ল্যাক, তার মানে এই সবগুলো জিরো হয়ে যাবে। দেখেন এখানে আমি যদি 2% দেই, মানে 20% দেই, এখানে যে লেখাটা হালকা হয়ে গেছে, আছে না? আমি বোল্ড করি এটা হইলো অনেকটা এই অপাসিটির মতো। বুঝতে আছে আর জির কাজ আমি বুঝি তুমি বুঝেছিস? স্যার আর দিন না স্যার সেভ স্যার আচ্ছা, এই পর্যন্তই তাই। সেভ স্যার মেলা হয়ে গেছে। আপনার মেলা 10 বছর আজকে ওটাই বলছে আপনার দুজনের মধ্যে চলতে স্যার অনুবাদ লাস্ট জিনিসটা দেখাই দিই, সেটা হলো ডিরেকশন। স্যার এমনি দেখেন না স্যার জাস্ট ডিরেকশনটা দেখাই ফেলে আচ্ছা ঠিক দিচ্ছি। আছে ডিরেকশন তো এমনি দিচ্ছেন আপনি স্যার ডিরেকশনটা হলো কি, এই লেখাটা কোন দিকে হবে। আমি যদি ডিরেকশন বলে দিই, মনে করেন যে পজিশনের মতো স্যার ডিরেকশন স্যার হ্যাঁ, পজিশনের মতো ডিরেকশন স্যার ডিরেকশনটা বলে দিছি, দেখে আসতে হবে। মনে থাকে না তো, কি কোন স্যার এই মনে রাখার কিছু নাই, আনলিমিটেড স্যার আপনি কাজ করতে করতে মনে যাবে। এটা সত্য কথা স্যার আরটিএল, আরটিএল মানে রাইট টু লেফট। আচ্ছা, এটা আমি বলতেছি যে ও টপ টু বটমের দিকে লেখাটা হবে স্পনের ভিতর, তাহলে আমি কি বলে দেব, টিটি টপ টু বটম কি হবে, টিটিবি টপ আসলে কি টু তাই, বাটন শর্টকাট লেফট টু রাইট, আরটিএল, লেফট টু রাইট, রাইট টু লেফট, ইনিশিয়াল, ইনহেরিট। আচ্ছা, দুইটা ফরম্যাট আছে। আচ্ছা, তাহলে আমি বললাম লেফট টু রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে লেখা হবে, তাই তো? এখন যদি রিলোড দেই, লেফট থেকে রাইটের দিকেই হয়েছে, ঠিক আছে। আমি রাইট টু লেফট যদি বলে দিই, কোনো চেঞ্জ হয় নাই। এটা কি সেটা বুঝি নাই, বাদ বাদ না, আমি এটা কালকে আমার বলবেন, হ্যাঁ, দুটো থাকলো যে এটা কাজ হচ্ছে না। কোনটা কোনটা জানো? স্যার এই যে লেফট রাইট কিন্তু যাচ্ছে না, ঠিক আছে আর জি আর ওই যে আর এটা, আরেকটা হ্যাঁ ও আচ্ছা, পারি না চলবেন বলে না সেটা ওকে এটা হইলো অনেকটা, এই ডিরেকশনটার কাজটা হইলো, স্যার নির্দেশনা স্যার আর এটা হইলো অনেকটা আপনার ওই যে টেক্সট লাইন আছে না, ওইটার মতন। একটা হলো টেক্সটটা যে রাইট দিক থেকে লেফটের দিকে যাবে, নাকি লেফট দিক থেকে রাইট দিকে আসবে, ওইটা সেটা সেটা নির্দেশনা এটা হলো ডিরেকশনের কাজ। তো এটাও কমপ্লিট হয়ে গেল।
ডিরেকশন লাগে না, বাদ। চল লাগে আচ্ছা লাগলে লাগাবেন, সমস্যা নাই। ভিডিওটা তাহলে সেভ আজকে এই পর্যন্তই, তাই আজকের ভিডিও ডুডে হয়ে গেছে। করতে